তো ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না, কাজে সবাই পালিয়ে যেত। কাজে কোনো থানা দখল করতেই আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় নাই, খালি একটা ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে, রাজাকাররা পালিয়ে। আসেন মুক্তিযুদ্ধ সামরিক অভিযান দ্বিতীয় খণ্ড থেকে পড়ি। রাধানগর কমপ্লেক্সের গুরুত্ব সিলেট তামাবিল ডাউকি সড়কের অবিভাজ্য ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনামল থেকেই যথেষ্ট গুরুত্ব বহন করে আসছে। ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরামের সাথে স্থলপথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ও যাতায়াতের একমাত্র যোগাযোগ মাধ্যম হচ্ছে এ সড়ক পথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর বার্মা ফ্রন্টে যুদ্ধ পরিচালনাতেও এ সড়কটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সামরিক দিক থেকে সিলেট তামাবিল সড়কটি নিজেদের আয়ত্তে রাখতে পারার অর্থ অনেকাংশেই ছিল সিলেটের প্রতিরক্ষা নিশ্চিত করা। এ কারণেই সিলেট তামাবিল সড়কটি যে কোনো বড় আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাকিস্তানিরা সিলেট শহর থেকে তামাবিল বিওপি পর্যন্ত সব গুরুত্বপূর্ণ জায়গায় সুদৃঢ় প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। প্রতিরক্ষা অবস্থানগুলোর মধ্যে রাধানগর অবস্থানটি ছিল গুরুত্বপূর্ণ, কেননা মুক্তিবাহিনী কিংবা ভারতীয় বাহিনী যদি সিলেট তামাবিল সড়কের রক্ষণ ব্যবস্থা ফাঁকি দিয়ে সিলেট শহর পর্যন্ত পৌঁছে যায়, সে পরিস্থিতিতে রাধানগর থেকে অতি সহজে অল্প সময় সিলেট ডাউকি সড়ক পথে যে কোনো অবস্থানে আক্রমণ করা যায়। তো এই ডাউকি ঘাট অঞ্চলের অবস্থান দখল করে রাখার জন্য রাধানগর ছিল একটা গুরুত্বপূর্ণ জায়গা। সহজ ভাষায় রাধানগরের অবস্থানটা সিলেট তামাবিল ডাউকি শিলং মহাসড়কের এতই কাছে ছিল যেখান থেকে যে কোনো ধরনের বড় ধরনের বিপর্যয় ঘটানো সম্ভব ছিল। আর সেই লক্ষ্যে দীর্ঘ 8 মাস ধরে পাকিস্তানিরা রাধানগরের চারিদিকে এক বিস্তৃত এলাকা জুড়ে একটা শক্তিশালী সুসংহত প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছিল। 21-22 কোনো যুদ্ধ হয় নাই। 23শে জুন পাকিস্তানিরা আক্রমণ করে রাধানগর দখলে নেয়। তো উই তাইলে যুদ্ধ করিছে, তাইলে তো হারিছে উই, কিন্তু 21-22 যুদ্ধ হয় নাই। 27শে জুন মুক্তিবাহিনীরা আক্রমণ করে কিন্তু পরাজিত হয়ে পশ্চাৎপসরণ করে। 13ই জুলাই জাফলং এ একটা যুদ্ধ হয়, এটাকে মুরিয়ার যুদ্ধ বলা হয়। যে দেখেন, তাইলে ওই যুদ্ধের কোনো কথা আছে? ডাউকি ইন্ডিয়ার মধ্যে, ডাউকিতে একটা মুক্তিযুদ্ধ ক্যাম্প ছিল, সে আছে ডাউকিতে। ডাউকি থেকে সে যুদ্ধ করতেছে জাফলং আর তামাবিলে। এইটা স্যার গুগল ম্যাপে ডাউকি, তামাবিল আর জাফলং দেখান তো। তামাবিল আর জাফলং দুই দিকে না, আর মাঝখানে ডাউকি, দেখেছেন? এইভাবে মিলিটারি অপারেশন করে, দুইটা দুই দিকে মিলিটারি অপারেশন হবে, আর ওই ডাউকি থেকে ওই যুদ্ধ করছে। হ্যাঁ, ওই ডাউকি থেকে ওই দুইটা জায়গার দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। মানে এটা ছেলে খেলা। আচ্ছা ভাই, আর্মির লোকজন আছে না, আপনারা কেন চ্যালেঞ্জ করেন না এসব বালসাল? তাহলে এটা সাহেব জাফলং এ লাড্ডা গুড্ডা, তাই না? শূন্য। এইবার আসেন করিমগঞ্জ আর তরাইল থানা মুক্ত করা। এইটা সাহেব দেখানো কি কইছে আগে। আমরা করিমগঞ্জ থানা, তারাইল থানা আমরা দখল করলাম, তাদের সমস্ত অস্ত্র নিলাম, তারাইল থানা মুক্ত করলাম, করিমগঞ্জ থানা মুক্ত করলাম। ভিতরে এই যুদ্ধগুলো আমাদের করতে হয়েছে। করিমগঞ্জ থানাকেও মুক্ত করে নাই। 14ই ডিসেম্বর তারা রাজাকাররা ছাইড়ে চলে যায়, তারপরে পুরা করিমগঞ্জে মুক্ত হয়ে যায়। এটাকেও মুক্ত করে নাই। তাইলে এখানেও লাড্ডা গুড্ডা। করিমগঞ্জ থানা লাড্ডা গুড্ডা। তরাইল থানা মুক্তিযুদ্ধ জ্ঞান কোষে তরাইল থানা মুক্ত করার যুদ্ধের কথা আছে, সেটাও আছে। তরাইল থানা পাক হানাদারদের সঙ্গে মুক্তিযুদ্ধদের 3 বার যুদ্ধ হয়। একবার তারা দখল করার পরে পাক বাহিনী আবার এটা যে পাল্টা দখল করে নেয়। অক্টোবর মাসের প্রথম দিকে মুক্তিযোদ্ধারা থানা দখল করে, নভেম্বর মাসের শেষ দিকে হানাদাররা আবার তা দখল করে নেয়। 14ই ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পুনরায় দখল করে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে একেবারে স্বাধীন হয়ে যায়। ওই কোসে আর নাকি যুদ্ধই করা লাগেনি, ফায়ার বললেই নাকি পলায় যেত। তরাইল থানা দখলে 3 বার যুদ্ধ করতে হয়েছে। ফায়ার বললে কেউ পলায় যায় নাই। ফায়ার বললে থানা ছেড়ে পলায় যাইতো। সে আসতেছে রে শুনলে নাকি কাঁপতো। দুনিয়া কেউ শুনেছেন একটা গেরিলা অপারেশনে যাওয়ার আগে জানায় অপারেশনে যায় কেউ? ওই তো যুদ্ধের বেসিকই জানে না। আগে সে আসতেছে এটা জানায় দেয়, জানায় দিয়ে অপারেশন করে কেউ। বালসাল যা বলে বাঙ্গুরা সেটা খায়। সে নাকি কান ধরে উঠবাস করে ছেড়ে দিছে। এডিটার সাহেব শোনান। কিন্তু খুব সত্য করে বলতে গেলে বলতে হয়, আমার নাম শোনার সঙ্গে সঙ্গেই রাজাকাররা পালায় যেত। ফজলু কমান্ডার আসিতেছে এই কথাটা তাদের কাছে আগুনের মতো মনে হইতো যে কেউ বাঁচবো না, কাজে সবাই পালিয়ে যেত। কাজে কোনো থানা দখল করতেই আমাকে ওইভাবে যুদ্ধ করতে হয় নাই, খালি একটা ফায়ার বলার সঙ্গে সঙ্গে একটা ফায়ার দিলেই বুঝছে যে আমাদের জীবন হবে, রাজাকাররা পালিয়ে গেছে। ওসিদেরকে ধরে আনছি, সিউদেরকে, তখন সিউ ছিল, তাদেরকে ধরে এনেছি গাঙ্গের পাড়ে কোথাও স্কুলের সামনে কান ধরে উঠবস করে 10টা বেতের বাড়ি দিছি। জীবনে আর কোনোদিন
থানায় আসবি না, ছেড়ে দিয়েছে। তো তারাইল থানা আবার দখল নিল কেমনে পাক বাহিনী? তাহলে এখানে লাড্ডা গুড্ডা, ডাবল শূন্য, এইটা সে দেন।